সহকারী শিক্ষক বিশ্বনাথ রায়কেই করতে হবে হেডমাস্টার, এমনই দাবি নিয়ে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক এবং গ্রামবাসীরা সোমবার করলেন পথ অবরোধ। প্রায় 30 মিনিট চলল নিমতলা বাজার কালনা-কাটোয়া STKK রোডের ওপর পথ অবরোধ। পরবর্তী সময় নাদনঘাট থানার পুলিশের আধিকারিকরা গিয়ে অবরোধ তুলে দেয়। জানা গিয়েছে 2000 সাল থেকে বিশ্বনাথ রায় নামে সহকারী শিক্ষক হিসেবে চাপাহাটি GSFP বিদ্যালয়ে শিক্ষক হিসেবে রয়েছেন তিনি। আর স্কুলে হেডমাস্টার হিসেবে অন্য আরেকজনের নাম ঘোষণা হতেই স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা এদিন পথ অবরোধ বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই স্কুলে শিক্ষকতা করছেন তিনি, সিনিয়রিটির হিসেবে প্রধান শিক্ষকের যোগ্য, তাকেই প্রধান শিক্ষক করতে হবে। আর এই দাবি নিয়ে পথ অবরোধে সামিল হন তারা। ওই শিক্ষকের দাবি, ছাত্র থেকে অভিভাবকরা আবেগে এই জিনিস করছে। ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীদের এই আন্দোলনে আমি হেডমাস্টার না হয়েও হেডমাস্টার হয়ে গেছি। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, পূর্বস্থলী। বিশ্বনাথ রায় আসলে 2000 সালে এখানে জয়েন করে এই স্কুলেই, এবং তখন থেকে এখনো পর্যন্ত এই স্কুলেই আছি। 24 বছর চলছে আমার স্কুলে। এবার আমি কি করেছি আমি জানি না, গ্রামবাসীরা বা আমার পুরনো ছাত্রছাত্রীরা তারা বুঝেছে কিছু। আমাদের যে প্যানেল হয়েছে HT প্যানেল, হেড টিচার প্যানেল, সেটা সরকারি নিয়ম অনুযায়ী হয়েছে কিন্তু, এবং এতে যেহেতু সিনিয়রিটি মেনটেন করে হয়েছে, কোনো রকম আপত্তির ব্যাপার নেই। এবং যিনি হেড টিচার হিসেবে আসছেন তিনি আসবেন, যে কেউ আসবেন, এটা তো স্বাভাবিক। আমিও সুযোগ পেয়েছিলাম অন্য স্কুলে যাওয়ার, শুধুমাত্র আমি যেতে পারিনি এই স্কুলকে এত ভালোবাসি, এদের ভালোবাসা পাই বলে। এখানে কিন্তু আমি এইটি হিসেবে এখানে থেকে যেতে চেয়েছি এবং আছি। এইবার এনারা শুনেছেন যে অন্য কেউ আসছেন, কিভাবে কি এনারা ছড়িয়েছে কথাটা আমি সেটা জানিও না, অথচ এমন হয়ে গেল এরা এই আন্দোলন করছে আজকে। এটা আমাদের বিরাট প্রাপ্তি। আমি প্রধান শিক্ষকই হয়ে গেছি মনে করুন এই স্কুলে। এরা এতটা স্নেহ ভালোবাসা কোনোদিন ভাবতে পারিনি যে এরকম আমাদের এখন যে স্টাফ আছে আমরা মোট 7 জন, সুন্দর একটা পরিবারের মতো, এবং স্কুলটাকে আমরা চেষ্টা করছি আরও ভালো করার। এক্ষেত্রে কি বলবো, আমি আবেগে কিছু বলতে পারছি না। স্নেহ ভালোবাসার জন্য এই আন্দোলন, কিন্তু আমি এটি হিসেবে এই স্কুলে আছি, অন্য স্কুলে আমি হেড টিচার হিসেবে যাইনি, এটুকু বলতে পারি। ধন্যবাদ। বিক্ষোভটা হচ্ছে বিশ্বনাথ স্যার, এখানকার বিশ্বনাথ রয় এই স্কুলের মানে আমার যত সম্ভব 2002 সালে এই স্কুলে জয়েন করেছেন। তো উনি এই স্কুলের বাচ্চাদের এত ভালোবাসেন, সেই ভালোবাসার দাবিতে আমরা চাইছি, আমরা নাকি শুনেছি বাচ্চাদের মুখে যে অন্য কেউ এই স্কুলে আসবেন, এখনো আসেনি। বলো যে মাস্টারমশাই যোগ্যতা বলবো না, আমার যতটুকু মানে নিজের মনে অনুভূতি আছে আমি সেই হিসাবে আমি বলছি, আমার যেটা মনে হচ্ছে। আজকে উনি বিগত এত বছর এই স্কুলে চাকরি করে যাচ্ছেন, এবং সেই হিসেবে আমি ওনার যোগ্যতা হিসেবে আমি চাইছি উনি যেন এই স্কুলের প্রধান শিক্ষক হয়ে থাকেন, কারণ উনি যথেষ্ট ভালো একজন শিক্ষক হলে, একজন আদর্শ শিক্ষক হলে উনার মতন শিক্ষকেরই দরকার। অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, হাসপাতাল রোড, মেমারি, পূর্ব বর্ধমান। আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা, চোখের প্রেশার পরীক্ষা, চোখের পাওয়ার চেক আপ, রেটিনার পরীক্ষা, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ, রেটিনা ডিপার্টমেন্ট, গ্লুকোমা ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক অফথ্যালমোলজি, অপটিক্যাল সার্ভিস, ক্যাশলেস সুবিধা। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল, ডাক্তার সুভাষ জানা, ডাক্তার বিজন মল্লিক। ডাক্তারবাবুরা বসছেন প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আজই নাম লেখান 6289553667 অথবা 9037391117 নম্বরে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, হাসপাতাল রোড, মেমারি, পূর্ব বর্ধমান।